নমস্কার, এসো গল্প শুনতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি শোনাব সরস্বতীর হাঁস, সিজারুল ইসলামের লেখা এই সিরিজে প্রথম গল্প ম্যাজিক বুড়ি। স্কুল থেকে ফিরে টোটন মনমরা হয়ে বসে আছে। ঠাম্মা বলল, কী রে, নিশ্চয়ই আজ পড়া পারিসনি বলে আন্টির বকুনি খেয়েছিস। টোটন একটু ঝাঁঝালো গলায় উত্তর দিল, এই দেখো ক্লাস ডায়েরি, প্রতি ক্লাসে গুড পেয়েছি। তবে মুখটা গোমরা করে আছিস কেন? কেন থাকবো না? মা আমাকে রোজ একটা করে টাকা দেয়। কত করে বলি, 2 টাকা দাও না। দেয় না, দিলে রোজ একটা করে আইসক্রিম খেতে পারি। সবাই টিফিনে আইসক্রিম খায় আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি। টোটনের কথা শুনে ঠাম্মার দুঃখ হলো। ওকে বুকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, বৌমাকে বলে দেব এবার থেকে যেন রোজ তোকে 2 করে টাকা দেয়। ঠাম্মার কথায় টোটনের মুখে হাসি ফুটল। কিন্তু পরদিন স্কুলে যাবার সময় টোটনের মা 1 টাকার বেশি দিল না। বলল, আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। ঠাম্মার দিকে আর চোখে তাকিয়ে টোটন স্কুলে বেরিয়ে গেল। পাড়ার মোড়েই স্কুল, মিনিট 2 পথ বলে টোটন হেঁটেই যায়। তাছাড়া এদিকটা গাড়ি ঘোড়া তেমন চলে না বলে টোটন একাই যেতে পারে। স্কুলের গেটের কাছে এসে টোটন দেখল একটা জটাওয়ালা বুড়ি বটতলায় বসে আছে। টোটন তার দিকে তাকাতেই বুড়ি বলল, আয় কাছে আয়। ছেলে ধরা ভেবে টোটন একটু ভয় পেল, কিন্তু বুড়ির গলার স্বরটা বেশ মিষ্টি। তবু টোটন সাহস করে কাছে গেল। এবার বুড়ি বলল, আয় না, ভয় নেই। তোর মা যে টাকাটা দিয়েছে সেটা আমাকে দে, আমি এখনই 2 টাকা করে দিচ্ছি। 2 টাকার কথা শুনে টোটনের মুখটা রাঙা হয়ে উঠল। সে তক্ষুনি বুড়িকে টাকাটা দিয়ে দিল। বুড়ি সেই 1 টাকার কয়েনটা ঝোলার মধ্যে ঢুকিয়ে বলল, ছুমান্তা ছু, বলেই টোটনের হাতে 2 টাকার একটা কয়েন দিল। খুশি হয়ে টোটন স্কুলে ঢুকে গেল। সেদিন স্কুল থেকে ফিরে টোটনের খুশি খুশি ভাব। ঠাম্মা বলল, কী ব্যাপার, আজ প্রাইজ পেলি নাকি? টোটন ছুটে এসে ঠাম্মাকে জড়িয়ে ধরে চুপি চুপি বলল, জানো তো